হ্যালো বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা বাংলা সাহিত্যের কায়কোবাদকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, তোমরা সবাই জানো কায়কোবাদ বাংলা সাহিত্যের একটি বাংলা আধুনিক মহাকাব্য ধারার সৃষ্টি করেছিলেন তার শেষ কবি। কায়কোবাদের জন্ম 1857 সালে। তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ কাজেম আল কোরেশি। কায়কোবাদ মূলত তার ছিল সাহিত্যিক ছদ্মনাম। তিনি 1858 সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শাহমতুল্লাহ আল কোরেশি ছিলেন ঢাকা জেলা জজ আদালতের উকিল। বন্ধুরা, তিনি ঢাকার পোগোজ স্কুল এবং সেন্ট গ্রেগরি স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করার পর ঢাকা মাদ্রাসা এন্ট্রান্স পর্যন্ত অধ্যয়ন করেন, কিন্তু পরীক্ষার আগেই তিনি পোস্টমাস্টারের চাকরি নিয়ে স্বগ্রাম আগলায় চলে যান। বন্ধুরা, তিনি তার বিখ্যাত যে গ্রন্থ বিরহ বিলাপ, প্রথম কাব্য বিরহ বিলাপ, সেটি মাত্র 13 বছর বয়সে প্রকাশিত হয়। বন্ধুরা, তোমরা সালটা মনে রেখো, 1870 সালে তার প্রথম কাব্য বিরহ বিলাপ প্রকাশিত হয়। এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কুসুম কানন 1873 সালে প্রকাশিত হয়, অশ্রুমালা 1895 সালে, মহাশ্মশান 1904 সালে, শিব মন্দির 1922, অমিয়ধারা 1923, শ্মশান ভস্য 1924, মহরম শরীফ 1932। কবির মৃত্যুর বহুদিন পরে তার প্রেমের ফুল, প্রেমের বাণী, প্রেম পারিজাত, মন্দাকিনী ধারা ও গওস পাকের প্রেমের কুঞ্জ প্রকাশিত হয়। তিনি তার সম্প্রতি বাংলা একাডেমি কায়কোবাদ রচনাবলী প্রকাশ করেছে। বন্ধুরা, চলো জেনে নিই তার লিখিত কাব্যগুলো আবার। মহাশ্মশান, অশ্রুমালা, শিব মন্দির, অমিয়ধারা, শ্মশান ভস্য, মহরম শরীফ, প্রেম পারিজাত, প্রেমের ফুল, প্রেমের বাণী, মন্দাকিনী ধারা ও গওস পাকের প্রেমের কুঞ্জ। বন্ধুরা, তোমরা জানো যে বাংলার অপর দুই মহাকবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেন মহাকাব্য ধারা রচনা করেন এবং তার আদর্শেই কায়কোবাদ মহাশ্মশান রচনা করেন এবং এটি একটি মহাকাব্য। মূলত তৃতীয় পানিপথের যুদ্ধ অবলম্বনে এই কাব্য রচিত হয়। এই কাব্যের জয় পরাজয়, ধ্বংস ইত্যাদি ভয়াবহতা নিয়ে এই মহাশ্মশান রচিত এবং এটি তার শ্রেষ্ঠ রচনাও বটে। বন্ধুরা, তার গীতি কবিতায় প্রেম, প্রকৃতি, স্বদেশ, আধ্যাত্মিকতা ইত্যাদির প্রকাশ আমরা দেখতে পাই। বন্ধুরা, চলো এবার দেখে নিই যে তিনি তার কর্মজীবনে আর কি করেছেন। তিনি মূলত অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিলেন এবং হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে তিনি কাব্য রচনা করেছেন। 1932 সালে কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনও তিনি সভাপতিত্ব করেন এবং বাংলা কাব্য সাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ, সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেন। 1951 সালে তিনি 21শে জুলাই ঢাকায় মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কায়কোবাদ নিয়ে আলোচনা। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকো।